ডক্টর লামসুগ সবাইকে স্বাগতম। প্রথমে আগাম ত্রিপ্রাব্দ গ্রিন নববর্ষের হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বড়দিনের উপলক্ষেও আপনাদেরকে সবাইকে উষ্ণ অভিনন্দন, হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের প্রেস কনফারেন্স বা প্রেস মিট করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে বিজেপি রাজ্যের প্রধান শাসক দল তাদের জনজাতি আহত জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী বা জনজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিম্নমানের বক্তব্য রেখেছেন। সেই সমস্ত ইস্যুকে নিয়ে এবং বড় ভাষা এবং গত পরশুদিন আমাদের দেশের খ্যাতনাম শিল্পী জুবিন নেটওয়াল এর অনুষ্ঠানে যে ঘটনাটি হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স আহ্বান করার মূল উদ্দেশ্য। প্রথমে কবরক লিপি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত আপত্তিকরজনক। ভাষা আমাদের ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য কোন লিপিকে নির্ধারণ করা হবে, সেই ভাষাভাষীদের অধিকার রয়েছে সাংবিধানিকভাবে। আজকে আমরা লক্ষ্য করেছি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ওনার যে আসল মুখোশ বেরিয়ে এসেছে, কবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য উনি এক বিন্দু ইচ্ছা নেই, পরিষ্কারভাবে অনীহা প্রকাশিত হয়েছে। আমরা আশা করেছিলাম রাজ্যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকার, 25 বছরের সরকার, বগলদাবার সরকার অবসান ঘটলে এই রাজ্যের দীর্ঘদিনের দাবি কবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য এবং আমাদের ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য এবং ভাষাকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিশ্চয়ই নতুন সরকার গঠিত হলে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং সরকারিভাবে স্বীকৃতি গ্রহণ করবেন। তা না করে গতকালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন এটা সম্পূর্ণ বিপরীত। উনি যেভাবে বক্তব্য রেখেছেন, চাকমা ভাষা, চাকমা জনজাতি গোষ্ঠীর চাকমা স্ক্রিপ্ট ওনারা নিজস্ব ভাষা ডেভেলপমেন্ট জন্য স্ক্রিপ্ট ওনারা করতে পারে, তাহলে আপনারা কেন কবরক ভাষাভাষীর বুদ্ধিজীবীরা, ভাষাবিদরা সেইভাবে নিজস্ব স্ক্রিপ্ট করতে পারেনি? এটা অত্যন্ত একটা উপজাতি অর্থাৎ কবরক বিরোধীর একটা বক্তব্য। কবরক ভাষা ডেভেলপমেন্ট করার জন্য তো কবরক ভাষা কমিশন গঠন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে অতীতে। সম্পূর্ণ রিপোর্টগুলি রোমান হরফে সাই দিয়েছিল, রোমান হরফের পক্ষে রিপোর্টটা জমা পড়েছিল সরকারের কাছে। ডক্টর কবিতর সরকার ভাষা কমিশন গঠন করে সেখানে পরিষ্কার রাজ্য সরকারের কাছে জমা পড়েছে, সাইন করা হয়েছে। এই রাজ্যে কবরক ভাষাভাষী জনগোষ্ঠীরা রোমান হরফে কবরক ভাষা ডেভেলপমেন্ট করার লক্ষ্যে কবরক পাঠ্যপুস্তকে হোক, সম্পূর্ণ সব ক্ষেত্রে রোমান হরফে ওনারা সাই দিয়েছে, ওনারা চায়, এ কথা পরিষ্কার উল্লেখ করে গেছেন। তারপরেও 20 বছর ধরে এই কমিশন সামিল করার পরে আজকে বিষবাহু জলে চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করছি, আহ্বান করছি ওনার মানসিকতা, ওনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা হোক। আমরা কবরক ভাষাভাষীরা আমরা জানি আমাদের ভাষা কোন স্ক্রিপ্টে ডেভেলপমেন্ট হয়,
কোন স্ক্রিপ্ট গ্রহণ করলে আমাদের ভাষাকে বিকাশ করা যায়, এই ব্যাপারে আমরা যথেষ্ট ওয়াকিবহাল, যথেষ্ট এই ব্যাপারে আমরা জানি। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমাদের কবরক ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য রোমান হরফের পক্ষে আমরা দাবি করে এসেছি। তাই রাজ্য সরকারের কাছে আমরা আবার অনুরোধ করব, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার অনুরোধ করব, ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি বেরিয়ে এসে কবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য রোমান স্ক্রিপ্ট গ্রহণ করা হোক, এটা আমরা আশা রাখি। উনি নিশ্চয়ই ওনার দৃষ্টিভঙ্গি, ওনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এই রাজ্যের কবরক ভাষাভাষীদের তাদের সেন্টিমেন্ট, তাদের বিবেককে, তাদের দাবিকে সম্মান রেখে উনি আগামী দিন রাজ্যকে আরো এগিয়ে নেওয়ার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশাবাদী। ওনারা সবসময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। এই ক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশের কোনো মিল নেই। যে বক্তব্য ওনারা রেখে থাকেন সভা সমিতিতে বিভিন্ন তাদের জনগণের কাছে তারা বলে থাকেন, ওনারা বলে থাকেন, সেই দিক থেকে ওনাদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তাই সবকা সাথ সবকা বিকাশ ওনারা যদি বলে থাকেন, ওনাদের মূল মন্ত্রকে যদি বাস্তবায়িত করার লক্ষ্যে, তাহলে কবরক ভাষা ডেভেলপমেন্ট রোমান স্কিম গ্রহণ করা হবে। এরপরে আরেকটা অত্যন্ত বেদনাদায়ক যে বক্তব্য রেখেছেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। আপনারা সবাই অবগত আছেন, আপনারা সবাই আপনাদের রেকর্ড আছেন, সাংবাদিক বন্ধুরা তো আরো সামনে গিয়ে আপনারা এই ওনার যে বক্তব্য ভিডিও ফুটেজ হোক আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, সর্বত্রই ছড়িয়ে গেছে। একজন রাজ্যের মন্ত্রীর মুখ থেকে গাধাবাড়ি, অহংকার, উদ্ধতা, এমন একটা ভাষা উনি প্রকাশ করেছেন। ব্রয়লার মুরগির চামড়া যেভাবে তোলা হয় সেইভাবে নাকি ত্রিপুরা মথাদের চামড়া তুলে নেয়। একজন রাজ্যের মন্ত্রী ভাষা এইভাবে আমরা কি আশা করব? উনি কি শিক্ষা দিতে চাচ্ছেন এই রাজ্যের আগামী প্রজন্মকে, রাজ্যের মানুষকে কি বোঝাতে চাইছেন? এইভাবে কথা বলা মানে রাজ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এরকম বক্তব্য মুখ্যমন্ত্রীকে সামনে বসিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তাদের জনসভার মঞ্চে রাজ্যবাসীর সম্মুখে এরকম বক্তব্য ন্যাক্কারজনক, নিন্দনীয়। আমরা কোনোদিন আশা করি না অতীতে কোনো মন্ত্রী, কোনো নেতা এইভাবে কোনো সময় সভা সমিতির বিরুদ্ধে বক্তব্য রাখেন। তাই আমি অনুরোধ করব বিকাশ দেববর্মা আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়কে, আপনি ক্ষমা চাইবেন। এই সমস্ত বক্তব্য বলা আমাদের রাজ্যের জন্য খুব বিপজ্জনক। আমাদের প্রজন্মকে আমরা ভালো শিক্ষা দেওয়ার জন্য আমরা পলিটিক্স করি এবং সেইভাবে মাথায় রেখে আপনার এই বক্তব্য থেকে সরে আসা দরকার। এই বক্তব্য যেভাবে আপনি উপস্থাপন করেছেন জনসম্মুখে, এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় যেটা উনিটি ফেস্ট, কোটি কোটি টাকা খরচ করে আমরা এই সমস্ত কালচার, এই ভিডিও নয়, আমরা সাংস্কৃতিক কালচারকে আমরা সম্মান জানাই, আমরা সাধুবাদ জানাই, এরকম উদ্যোগকে আমরা প্রশংসাও করি। কিন্তু এই যে ইউনিটি প্রোমো ফেস্ট করে রাজ্যের কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হয়েছে, রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত টাকা রাজ্যের বিভিন্ন অংশে ডেভেলপ করার ক্ষেত্রে করা যেত। কিন্তু আমরা লক্ষ্য করেছি, গত বছরে আমরা লক্ষ্য করেছি, এই বছরও আরো মারাত্মকভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে নিরীহ মানুষকে এই অনুষ্ঠানে পিটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা তদন্ত করা হোক। যারা পুলিশ নিরীহ মানুষকে রক্তাক্ত করেছে, পিটানো হয়েছে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমাদের পক্ষে দাবি। আর একটা আমরা আপনাদের মাধ্যমে যে রোমান হরফের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছে, আমাদের সরকার আরেকটা দল, শরিক দল আইপিএফটি স্ট্যান্ড, রাজ্য মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের সমস্ত অংশের মানুষের বিকাশের জন্য মুখ্যমন্ত্রী, কাজে আমাদের কবরক
ডেভেলপমেন্টের জন্য, ফকবরক বিকাশের জন্য যে রোমান স্কেপের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, দেবনাগরীকে গ্রহণ করার জন্য যেভাবে ডিকটেশন দিয়েছেন, আমাদেরকে এইভাবে ডিকটেট দিতে পারে না। কারণ মুখ্যমন্ত্রীর মতো পদে, সাংবিধানিক পদে বসে এইভাবে বলা অসাংবিধানিক বলা যায়। কাজেই মুখ্যমন্ত্রীকেও আমরা অনুরোধ করব, আপনি অসাংবিধানিক কথাবার্তা বলা থেকে প্রত্যাহার করা দরকার, পরিহার করা দরকার। আপনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সকল অংশ মানুষকে নিয়ে চলতে হবে। ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ, আমাদের মহারাজ সবসময় অঙ্গীকারবদ্ধ। ডেভেলপমেন্টের জন্য যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকুক, আমাদের মহারাজা সবসময় বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, ইতিবাচক গ্রহণ করবেন রাজ্য বিকাশের ক্ষেত্রে। কাজে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য থেকে আপনি সরিয়ে আসুন, রাজ্যের বিকাশের জন্য এগিয়ে আসুন, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সেটা আপনার কাছে আশা রাখছি। নমস্কার। নাও আই লাভ টু রিকোয়েস্ট আওয়ার সিকে জমতে। আপনারা সবাই জানেন উনি খুব স্বনামধন্য ব্যক্তি এবং বহুত সরকারে বিভিন্ন পদে উনি খুব দক্ষতার সহকারে কাজ করে এসেছেন। ডাইরেক্টর ছিলেন, সেক্রেটারি ছিলেন, আমাদের এডিসিটি সিইও ছিলেন। খুব দক্ষতার সহকারে উনি কাজ করে এসেছেন। কাজেই উনি দু একটা কথা বলবেন আপনাদের সামনে। এরপরে আমাদের মাঝে রয়েছেন আমাদের স্কুল পার্সন অ্যান্টনি দেববর্মা, সিকে বাবু আমাদের স্কুল পার্সন নবনিযুক্ত, আর সুনীল দেববর্মা প্রাক্তন টিএসএফ এর সাধারণ সম্পাদক, উনিও আমাদের নবনিযুক্ত স্কুল পার্সন। সবাই আপনাদের সামনে শেয়ার করবেন, আইডিয়া শেয়ার করবেন, বক্তব্য রাখবেন। আমি এখন বলবো, অনুরোধ করবো আমাদের শিখে জবাবে মহাশয়কে দু একটা কথা বলার। প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, আর এই প্রেস মিটে কভারেজ করার জন্য। আমার পূর্ববক্তা রাজেশ্বরদা যেটা বলেছেন রিগার্ডিং স্ক্রিপ্ট ফর পাওয়ার, যেটাতে আমি জাস্ট সাপ্লিমেন্ট করছি, অনেক বিস্তারিত বলেছেন। এতে গতকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, এটা আমাদের মনে হয়েছে যে আজকে যেটা রোমান স্ক্রিপ্ট ফর পাওয়ার ডিমান্ড হচ্ছে, এইটা সারা ত্রিপুরা রাজ্যে যারা পাওয়ার স্পিকিং পিপল তাদের মধ্যে 99% পাওয়ার রোমান স্ক্রিপ্টে দাবি করছে। এবং আমরা বিশেষ করে ত্রিপুরা মাথা পলিটিক্যাল পার্টি, we stand with the Pagbarak speaking people, those who are claiming Roman script for Pagbarak. তো আমরা তাদের হয়ে আমরা কথা বলতে চাইছি, এবং সেটা আজকের ডিমান্ড না, এটা সে 1970s থেকে শুরু করে এখন অব্দি সে রোমান স্ক্রিপ্ট ফর পাগবারক ডিমান্ড চলে আসতেছে। এবং এটা জনসাধারণ, এটা ইট ইজ পিপলস ডিমান্ড। আমাদের রাজ্যে 40 লক্ষ পপুলেশনের মধ্যে সে 15 লক্ষ পপুলেশন হচ্ছে শিডিউল ট্রাইব। এখানে এই রাজ্যের পাশাপাশি বাংলা এবং পাগবারক দুটাই ভাষাই চলছে। সরকারিভাবে বাংলা এবং পাগবারক দুটাই স্বীকৃত প্রাপ্ত, দুটাই চলছে। এবং যারা পাগবারক ভাষাভাষী অংশের লোক, তারা পাগবারকটাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্যই প্রিফার করছে। এবং আজকে যদি আমরা দেখি বর্তমান জেনারেশনের লোক তারা সবাই রোমান স্ক্রিপ্টেই পড়াশোনা করতে, লেখালেখি করতে পছন্দ করছে। এবং আজকে পর্যন্ত পাগবারক লিটারেচার যা ডেভেলপমেন্ট হয়েছে, লিটারেচার, পোয়েট, স্টোরি, তারপরে ইভেন পত্র পত্রিকা, তারপরে হচ্ছে ইভেন বাইবেল, সবটাই তো রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে। তাছাড়া স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2টা ভাষা কমিশন করেছিল। সেই ভাষা কমিশনও অনেক রিসার্চ করে, অনেক সার্ভে করার পরে রোমান স্ক্রিপ্টটাকেই এটা ইজিয়ার ফর রাইটিং পাগবারক, এটাকে রিকমেন্ডেশন করেছিল টু অ্যাডপ্ট রোমান স্ক্রিপ্ট ফর পাগবারক।
আমরা কম বড় ভাষাভাষীর লোক, আমরা জানি এটাকে লিখতে গেলে পরে এটাকে বাংলাতে লিখলে সুবিধা হয় না ইংরেজিতে রোমান স্ক্রিপ্টে লিখলে পরে সুবিধা হয়। সে ফর এক্সাম্পল যদি আমরা মুদাই, পুতুল এইসব যদি ওয়ার্ড লিখতে চাই তাহলে পরে সেটা আমরা বাংলা হরফে লিখতে গেলে পরে ভীষণ অসুবিধা হয়, এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরে এটা প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই তো এটা প্র্যাকটিক্যাল সুবিধার জন্য, এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরে বাংলাটাকে প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্য ভাষাভাষীর লোক যারা আছে তারা সবাই মেজরিটি এটাকে রোমান স্ক্রিপ্টটাকে ডিমান্ড করছে ফর রাইটিং কফ বরফ। এবং রাজ্যে কফ বরফ এবং অন্যান্য মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে উল্লেখ করেছেন যে যদি চাকমা নিজস্ব ইন্ডিজেনাস স্ক্রিপ্ট যদি ডেভেলপ করতে পারে, কেন কফ বরফ পাশাপাশি লোক কেন করতে পারছেন? এটাকে করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। অনেক বছর নষ্ট হয়ে গেছে, এই বছরগুলোর মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল যে এটাকে স্ক্রিপ্টটাকে ডেভেলপমেন্ট করা যায়। এবং আজকে আমরা বাস্তবে আমরা দেখছি কি এনজিওস, কি ব্যক্তি, কি সোসাইটি, সমস্ত কমিউনিটিস রোমান স্ক্রিপ্টে কফ বরফকে লেখার জন্য দাবি জানাচ্ছে। তার জন্য আমাদের দাবি থাকছে জনসাধারণের হয়ে, কফ বরফ ভাষাভাষী লোকেদের হয়ে আমরাও দাবি করছি ত্রিপুরা সরকারের কাছে যে রোমান স্ক্রিপ্টটাকে অবিশপ্ত কফ বরফ লেখার জন্য সেটা অনুমোদন দেওয়া হোক। সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। পাশাপাশি গতকালকে যেটা এখানে জমায়েত হয়েছিল সেখানে আমরা শুনেছি আমাদের মাননীয় অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি স্টেজে দাঁড়িয়ে বলছেন যে তাকিরিদি আমরা ভয় করছি না, আমরা ব্রয়লার মোরগের চামড়া যেভাবে খুলে দিই সেভাবে আমরা চামড়া খুলে দেব। আমরা ভারতবর্ষের লোক, ভারত হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে elections decide the composition of the government. Through election, a government তৈরি করবে সেটা ডিসাইড করা হয়। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেইন মন্ত্র হচ্ছে নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপর পলিটিক্যাল পার্টিস এবং যারা ভোটার্স, দে আর দ্য মেজর স্টেক হোল্ডার্স ফর কন্ডাক্টিং ইলেকশনস। এখন মাননীয় মন্ত্রী যদি এইভাবে স্টেজে দাঁড়িয়ে যদি বলে যে আমরা কাউকে ছেড়ে দেব না, আমরা চামড়া খুলে দেব ইত্যাদি ইত্যাদি, আমার মনে হয় আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের বক্তব্য হচ্ছে এটা উস্কানিমূলক বক্তব্য, এবং একটা মাননীয় মন্ত্রীর তরফ থেকে এই ধরনের কথাবার্তা, এই ধরনের শব্দ আমরা আশাও করতে পারি না। এবং এইটা বলার পরে অনেকে আমাদের সঙ্গে কথা বলেছে এবং মানুষের লুম পর্যন্ত উঠে গেছে, মানে গুজবাম হয়ে গেছে এইসব কথা শুনে। এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা ত্রিপুরা পার্টির তরফ থেকে আমরা রিকোয়েস্ট করব যে বিশেষ করে মাননীয় মন্ত্রী এইসব কথাবার্তা বলার থেকে একটু বিরত থাকুক এবং জনসাধারণ যাতে বিভ্রান্ত না হোক, বিপথে পরিচালিত না হোক, সেটা আমরা অনুরোধ রাখবো। আর থার্ড পয়েন্ট যেটা আমার পুরোটা সদস্যতা যেটা উল্লেখ করেছেন, এটা প্রমো ফেস্টে আমরা দেখেছি অনেক লোক হয়েছে, হাজার লোক হয়েছে বটে, এবং যারা টিকিট কিনেছিল, যারা টিকিট কিনতে দেখতে গিয়েছিল তারাও ঢুকতে পারে না। এমন অবস্থাতে আমরা তাও দেখেছি যে পুলিশ ইনডিসক্রিমিনেট যারা এখানে ট্যাক্সি গেছিল তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে
থেকে এটা ভালো করে এটা ম্যানেজ করার কথা ছিল, সেটা ম্যানেজ করতে পারেনি। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে একটা ইভেন্টটাকে তারা ম্যানেজ করতে পারছে না এবং এটা প্রশাসনের ফেলিউর মনে হচ্ছে এবং জনসাধারণ সেটাই বলছে যে এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা প্রশাসনিকভাবে এটা তাদের ফেলিউর হচ্ছে। এটা যদিও হয় তাহলে পরে পরে কি করা হবে, এটা তো প্রশ্নের মুখে রাজ্যের প্রশাসনের একটা সম্মুখীন হয়েছে। সেটা যাতে আর অদূর ভবিষ্যতে রিপিট না হয় সেটা সরকারের তরফ থেকে সচেতন হওয়া দরকার আছে। তো আমার তরফ থেকে এই কথা বলে আমি আমার সহপাঠীরা যারা আছে তাদেরকে কথা বলার জন্য স্যার একটা প্রশ্ন রয়েছে, যদিও সবাই বলার পর আমরা প্রশ্ন করতে পারবে পরে। আপনাকে মানে প্রশ্ন না দেবো সময় দেবো।